250 বছরেরও বেশি প্রাচীন ময়নার দাসেদের রাসমেলা। ময়না রাসমেলার পর ময়নার অন্য একটি প্রাচীন এবং জনপ্রিয় রাসমেলা হলো দাসেদের রাসমেলা। প্রত্যেক বছর একটি বিশেষ দিনে রাসমেলার শুভ সূচনা হয়। ময়না ব্লকের ময়না 2 অঞ্চলের দাস বংশের আরাধ্য দেবতা দামোদরজিউ। প্রত্যেক বছর একটি বিশেষ দিনে দাস বংশের দামোদরজিউয়ের ভোরবেলায় গজিনায় রাসমঞ্চে আগমন ঘটে এবং বিকেল বেলায় স্থানীয় মন্দিরে প্রত্যাগমন ঘটে। এইভাবে পরপর 5 দিন চলতে থাকে। কখনো কখনো বিশেষ কারণে 5 দিনের বেশিও হয়। তবে মেলা চলতে থাকে 12-13 দিন পর্যন্ত। মেলার কয়েকদিন হাজার হাজার মানুষের আগমন ঘটে। গজিনা রাসমেলায় বহু ভক্ত ক্ষীরভোগ নিবেদন করেন। এই ক্ষীরভোগের একটি বিশেষত্ব, 100 গ্রাম সুজিতে 1 কিলোগ্রাম দুধ। দামোদরজিউয়ের প্রসাদ পাওয়ার জন্য বহু ভক্ত অপেক্ষা করে থাকেন। তবে এবছর আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দামোদরজিউয়ের রাসমেলা। এই প্রসঙ্গে দাস পরিবারের সদস্যগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, কখন খাওয়া দাওয়া হয়? প্রত্যেক দিনই হচ্ছে যে খায় না বাড়ি নিয়ে যায়, যে খায় খেলো না তো বাড়ি নিয়ে যায়। এইখানে যারা বড় হয়তো কেউ আমি 20 জনকে খাওয়াবো কি 50 জনকে খাওয়াবো, এইখানে খাওয়া হয়। আচ্ছা, এই যে ভোগ রান্না হচ্ছে দেখলাম, এটা প্রত্যেক দিনই হয়? প্রতিদিন 2 বেলা। আপনার নাম? না, আমার নাম পিনাকি রঞ্জন দাস। আচ্ছা, এই দাস পরিবারের যাকে বলে 9 পোয়া 13 পোয়া চাল প্রতিদিন। সন্ধ্যাবেলা 9 পোয়া, সকালে 13 পোয়া চাল ফুটবে। হ্যাঁ, আবার 4-5টা এবং পায়েস থাকবেই, প্রতিদিন পায়েস থাকবেই। এইটাই হচ্ছে। আর বিশেষত বাইরে থেকে ক্ষীরভোগ আসে, সে পায়েসটাই এখানে মেন। প্রথমে আমি সুমনবাবু আপনাকে নমস্কার জানাই। আজকে সাংবাদিক হিসাবে আমাদের মন্দিরে উপস্থিত হয়েছেন। আমার ময়না এবং ময়না প্রেস ক্লাবের তরফ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আপনার চ্যানেলের যারা দর্শক যারা দেখবেন তাদেরকেও আমি ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনি জানতে চেয়েছেন যে মন্দিরের রাসমেলা অ্যাকচুয়ালির উৎপত্তি বা কবে থেকে বা মন্দির শুরুর ইতিহাস। তো আমাদের কাছে সুনির্দিষ্ট সেরকম কোনো তথ্য লিপিবদ্ধ আকারে নেই বা সেই অনুযায়ী কোনো বই নেই। তবে একটা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, 1211 বঙ্গাব্দের 5ই চৈত্র আমাদের পূর্বপুরুষ চরণ দাস তিনি বৈতরণী পার হয়েছিলেন শ্রীধাম জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে। সেই বৈতরণী পাণ্ডার খাতাতে কিছু তথ্য লিপিবদ্ধ তিনি আকারে পেয়েছিলেন। সেটা পরবর্তীকালে আমাদের পুরুষমাক্রমে যে পূর্বপুরুষ বা কুর্সিনামা যেটাকে বলে, সেটা পেতে সহায়তা করেছে। মূলত চরণদাস বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার পর এই মন্দিরের প্রতিষ্ঠা এবং ঠিক সেই সময়ই নাগা সন্ন্যাসীদের কাছ থেকে প্রাপ্ত শিলা এবং বৃন্দাবন ধাম হতে শ্রীকৃষ্ণ এবং রাধিকার যুগল মূর্তি আনয়ন হয়েছিল। তো মোটামুটি ধরে নেওয়া যায় যে 250 বছরের অধিককাল আমাদের মন্দিরের প্রতিষ্ঠা এবং সমসাময়িক রাসযাত্রা। অবশ্য এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে আমাদের জমিদারি প্রাপ্তি গজিনা যখন আমাদের অন্তর্গত হলো, তারপর থেকেই কিন্তু রাসযাত্রার শুভ সূচনা হয়েছিল। এটুকু আমরা মোটামুটি একটা ইতিহাস পাই আর কি। মোটামুটি আকর্ষণ বলতে আমাদের তো এটা পারিবারিক রাসযাত্রা। আমাদের পুরুষানুক্রমিক প্রায় 250 বছরের অধিককাল আমরা এই রাসযাত্রা করে আসছি যথেষ্ট নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে। এবং আশেপাশের যে সকল গ্রাম 4-5টা গ্রাম রয়েছে তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান, তাদের ভাবাবেগ, তাদের সমস্ত কিছু প্রয়াস বা তাদের সহযোগিতা নিয়েই আমাদের এই রাসযাত্রা। এবারে আমাদের মূল আকর্ষণ বলতে কিছুই নেই, যেহেতু আমাদের এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়েছে, সে কথাটা মাথায় রেখে বা প্রশাসনিক বিভিন্ন যে নিয়মকানুন সেটাকে মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা, ফায়ার ব্রিগেড ইত্যাদি ইত্যাদি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়, মাইক বাজানো বা লাইট ব্যবহারের বিভিন্ন রকম যে বিধিনিষেধ, সেটাকে নিয়ে আমাদের চলতে হচ্ছে। কারণ আমরা এর ব্যতিক্রম করে আমরা কিছু করতে পারবো না।
তা সত্ত্বেও আমরা চেষ্টার ত্রুটি রাখবো না। সবাইকে নিয়ে চলার যে প্রয়াস বা প্রচেষ্টা, আমরা সেটাকে সর্বসম্বন্ধ মানে সিদ্ধান্তক্রমে সেটাকে আমরা করব। এবার আমাদের রাসযাত্রা শুরু হচ্ছে 12ই ফাল্গুন বাংলার, 25শে ফেব্রুয়ারি থেকে 17ই ফাল্গুন 1 মার্চ, এই 6 রাস হবে, রাসযাত্রা হবে। এটা 6 দিন ধরে চলবে, মেলাটা চলবে প্রায় 12-13 দিন। দেখুন, ক্ষীরভোগের ব্যাপারটা এটা ভক্তদের নিতান্ত ভাবাবেগ, তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে তারা প্রতি বছরই প্রায় কয়েকশো মন দুধের ক্ষীরভোগ হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হবে বলে আমরা মনে করছি না। তার জন্য আমরা যথাসাধ্য ব্যবস্থা করে রেখেছি। ব্রাহ্মণ এবং সেই ক্ষীরভোগ সংক্রান্ত যে সকল ত্রুটি বিচ্যুতি বিগত দিনে হয়ে থাকে, এবছর হবে না। আমরা সেরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যাতে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে যে ক্ষীর নিবেদন করেন ভগবানের উদ্দেশ্যে, সেটা খুব সুষ্ঠুভাবে পালন হবে। তার জন্য আমরা সমস্ত রকম প্রয়াস বা চেষ্টা নেব। 1 কিলো দুধে, আপনি ক্ষীরভোগের অনুপাতটা জানতে চাইছেন, যে 1 কিলো দুধে 100 সুজি আর 200 গ্রামের মতো চিনি এবং তার সঙ্গে কাজু কিশমিশ বা অন্যান্য উপকরণ দিয়ে আমাদের এই ক্ষীরভোগটা নিবেদন হয় আর কি। ঘিটা দেয়, ঘিটা দিয়ে ভেজে ওটাকে নিবেদন করা হয় ভগবানের উদ্দেশ্যে। আপনার নাম? আমার নাম মৃদুল কুমার দাস, আমি দাসবাড়ির 7ম প্রজন্ম। আচ্ছা, মূলত আমাদের রাসযাত্রাটা মাঘী পূর্ণিমায় হয়, কিন্তু এবারে তিথির পরিবর্তনে এবারে ফাল্গুন মাসের 11 তারিখ পূর্ণিমা। 11 তারিখের ভোরে, মানে 12 তারিখ ভোরবেলা, 11 তারিখ ভোর 12 তারিখে ঠাকুর বেরিয়ে আমাদের গজিনা গ্রামের মন্দিরে প্রতিষ্ঠিত হবেন এবং সেই দিন আবার বিকাল 4টের সময় আবার ঠাকুর তার যথাযোগ্য স্থানে, মানে আমাদের দক্ষিণ ময়না দাসবাড়ি দামোদর মন্দির আবার প্রত্যাবর্তন করবেন। এইভাবে আমাদের কৌলিক রাস 5 রাস হয় এবং 6ষ্ঠ রাস, যেটা একটা মানসিক রাস, সেটা দক্ষিণ ময়না গ্রাম নিবাসী মুক্তিপ্রসাদ সিংহ তার মনস্কামনা পূর্ণের জন্য তিনি একটি মানসিক রাস করেন এবং সেইটা আগামী 29শে ফেব্রুয়ারি ভোরবেলা ঠাকুর বেরিয়ে আবার 1 মার্চ আবার আমাদের মন্দিরে প্রত্যাবর্তন ফিরে আসবেন আর কি। আচ্ছা, এই উপলক্ষে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় বিভিন্ন সমস্ত গ্রামবাসীবৃন্দ, মানে সমস্ত গ্রামের অধিবাসী বৃন্দকে স্বাগতে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আমাদের এই রাসযাত্রা সফলভাবে উজ্জীবিত হয় এবং সবাই সহযোগিতা যা কামনা করি, যেন আপনারা সবাই এসে এই রাসযাত্রার তৃপ্তি অনুভূতি করবেন, এই আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখছি। আমার নাম অভিজিৎ দাস, রাসমেলা পুজো কমিটির অন্যতম সদস্য। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সোনা ও রূপোর গহনার মজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।